নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। গত ভিডিওগুলিতে তোমরা আমার কাছ থেকে পাচ্ছিলে রাধা অষ্টমী সংক্রান্ত নানান ধরনের ভিডিও। গতকালের ভিডিওটি ছিল রাধা অষ্টমীর ব্রতকথা। আজ বৃহস্পতিবার, আগামীকাল এই যে ভাদ্র মাস চলছে, এই ভাদ্র মাসের মহা অন্তিম বড় শুক্রবার। তাই আমি তোমাদের সাথে আজ যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো আগামীকাল ভাদ্র মাসের বড় শুক্রবার, মহা বড় শুক্রবার তোমার মানি ব্যাগে বা মানি পার্সে রাখো এই একটি জিনিস। কেন রাখবে, কী জন্য রাখবে, সমস্তটাই জানাবো। মানি পার্সে বলছি মানে অবশ্যই অর্থ সংক্রান্ত। আর সকলেই জানো ভাদ্র মাস যেমন যত শুভ শুভ কাজগুলো হয়, যেমন ধরো কৃষ্ণ জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, রাধা অষ্টমী, বিশ্বকর্মা পুজো, তাই তো এই শুভ কাজগুলো যেমন হয়, শুভ পুজোগুলো যেমন হয়, তেমন এই ভাদ্র মাস কিন্তু মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়। তাই আজ তোমাদের কাছে যে টোটকাটি আমি শেয়ার করতে চলেছি সেটা হলো অর্থ সংক্রান্ত টোটকা। তো সমস্তটাই জানাবো, তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে মূল তথ্যে চলে যাই। আজ আমি তোমাদের মানি ব্যাগ সম্পর্কিত একটি টোটকা সম্পর্কে জানাবো। দেখো, এই মানি ব্যাগ বা মানি পার্স বা ওয়ালেট তো আমাদের সবার কাছেই থাকে, কিন্তু এই মানি ব্যাগে মানি বা টাকা কিন্তু সবার কাছে থাকে না। অনেক সময় এমন হয় যে অনেক কষ্ট করে টাকা রোজগার করা হচ্ছে, কিন্তু সেই টাকা কিছুতেই থাকছে না। হয়তো আবার অনেকেই আছে যারা টাকা বেশি খরচ হবার থেকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে বা খরচ কমানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎই এমন হয়ে যাচ্ছে, এমন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে তাকে, বা এমন অবস্থায় পড়তে হচ্ছে যে হঠাৎ করেই সেই সঞ্চিত টাকা বেরিয়ে যাচ্ছে। তাই আমাদের মানি ব্যাগে এমন কিছু জিনিস রাখতে হবে যেগুলো খুব বেশি করে আমাদের মানিকে অ্যাট্রাক্ট করতে পারবে। অনেক সময় এমন হয় যে আমাদের মানি ব্যাগে এমন কিছু জিনিস থাকে যা থাকার কারণে আমাদের পার্সে টাকাই থাকে না, জলের মতো টাকা বেরিয়ে যায়। তাই আমার মনে হয় সেই সব জিনিসগুলি আজই সরানো উচিত। তবে জানো তো, সবসময় পার্সের কালারটিও দেখে কেনা উচিত কিন্তু, কারণ সব কালারের ব্যাগ ব্যবহার করা যায় না। আজ আমি তোমাদেরকে সেটাই জানাবো যে তোমরা যদি চাও কিভাবে তোমাদের মানি ব্যাগ টাকা সঞ্চিত করতে পারবে, সেই টোটকাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সাথে ব্যাগে কী রাখলে তোমার লক্ষ্মী লাভ হবে, অর্থ থাকবে, তাও জানাবো। তবে কি কি জিনিস একেবারেই সরিয়ে দেবে তোমার পার্স থেকে, তাও জানাবো। আর সাথে বলবো কি রঙের মানি ব্যাগ ব্যবহার করবে, অর্থাৎ কোন রং অর্থ বেশি করে অ্যাট্রাক্ট করবে। তবে জেনে নাও, জীবনের সমস্ত চাহিদা ও প্রয়োজন মেটাতে সর্বদা অর্থের প্রয়োজন। তোমার হাতে টাকা থাকছে না বা তোমার পার্শ্বে কোনোভাবেই টাকা থাকছে না, তখন তুমি কি করবে? তবে তখন তোমার পার্শ্বে অবশ্যই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদযুক্ত এই জিনিসগুলি রাখতে হবে। যে কোনো একটি জিনিস রাখলেই চলবে, আমি বেশ কয়েকটি বলবো, তার মধ্যে তোমরা যে কোনো একটা জিনিস রাখলে কাজ হবে। তবে তা মহা শুক্রবারেই রাখতে হবে, আগামীকালই কিন্তু তবে তা সেটা তোমাদেরকে রাখতে হবে। এই ভাদ্র মাসের যে কোনো শুক্রবার কাজটা করলে হতো, কিন্তু তোমাদেরকে যেটা বলবো সেটা আগামীকাল ভাদ্র মাসের মহা শুক্রবার তোমার মানি ব্যাগে রাখতে হবে। শুক্রবার বললাম কারণ বৃহস্পতিবার তোমরা মা লক্ষ্মীর পুজোর সময়, অর্থাৎ আজ এই জিনিসটি সন্ধেবেলায় বা দুপুরবেলায় মায়ের যখন পুজো করবে সেই সময় মায়ের পায়ের কাছে সারা দিন সারা রাত রেখে দাও, তারপর শুক্রবার সেটি তোমার পার্শ্বে রেখে দেবে। জ্যোতিষশাস্ত্রে ধনলক্ষ্মীর আশীর্বাদের জন্য নানান প্রতিকার বলা হয়েছে। যেমন ধরো 1 নম্বর যেটা, সেটা হলো গোমতী চক্র অর্থাৎ নাভি শঙ্খ।
এটি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্য একটি জিনিস। তোমার পার্শ্বে যদি বিজোড় সংখ্যক গোমতী চক্র রাখো তবে তুমি উপকৃত হবে। বিজোড় অর্থাৎ ধরো 3টি অথবা 5টা অথবা 7টা রাখতে পারো, তবে কখনোই তোমার মানি ব্যাগে অর্থাভাব কিন্তু হবে না। 2 নম্বর যেটা, সেটা হলো ধান। সনাতন ধর্মে সনাতন ধর্মে বা ঐতিহ্যে ধানকে খুবই শুভ বলে মনে করা হয়, সাথে ব্যবহারও করা হতো বা হয়ও এখনো। যেহেতু আমাদের হিন্দু ধর্মে টাকা ও শস্য সমান রূপে বিবেচিত হয়, তাই এই শস্য যদি তোমার পার্শ্বে রাখতে পারো তবে টাকা সর্বদা পূর্ণ থাকবে তোমার জীবনে। তাই তোমার পার্শ্বে লক্ষ্মী পুজোয় ব্যবহৃত 1 চিমটে ধান রাখতে পারো। এটি যদি করো তবে তোমার পার্শ্বে রাখা অর্থ বৃদ্ধি পাবে। যদি লক্ষ্মী পুজোয় ব্যবহৃত 21টি ধান তোমার মানি ব্যাগে রাখতে পারো তবে হাতে নাতে ফললাভ করবে তুমি। আশা করি আমি বোঝাতে পারলাম। 3 নম্বর যেটা, সেটা হলো জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে তোমার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা বয়স্ক কোনো ব্যক্তির কাছ থেকে যদি তুমি আশীর্বাদ বা স্নেহযুক্ত কোনো অর্থ পাও তবে তা ব্যয় না করাই উচিত। তা 1 টাকা হলেও চলবে। ধরো তুমি অনেকটা পেয়েছো, সেখান থেকে 1 টাকা হলেও চলবে, বা সে তোমাকে যে টাকাটা দিল সেখান থেকে তুমি 1 টাকাও সরিয়ে রাখতে পারো। সেটি তোমার মানি পার্সে সযত্নে রেখে দাও, তা তোমার জন্য ভাগ্য ফিরিয়ে আনবে। বুঝতে পারলাম? আমরা অনেক সময় অনেক কাছের মানুষের কাছ থেকে টাকা পেয়ে থাকি, তো সেখান থেকে 1 টাকা ইজিলি সরানো যায়। সেটা আর খরচ করো না 1 টাকাটা। 4 নম্বর যেটা, সেটা হলো 1 টাকার কয়েন অথবা 16 আনা। যদি এটি রূপোর হয় তাহলে খুবই ভালো, সাথে যদি তাতে লক্ষ্মী ও গণেশের জোড়া ছবি থাকে তবে তো খুবই শুভ, তা তোমার অর্থ লাভের জন্য ভীষণই শুভ। সেটিকে তুমি তোমার পার্শ্বে রেখে দাও। অনেক সময় আমরা ধানতেরাসে রূপোর কয়েন কিনি, তা যদি থাকে তোমার বাড়িতে তবে সেটিতে গোলা সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মীর কাছে সারা দিন সারা রাত রেখে দাও। বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধেবেলাও তুমি রেখে দিতে পারো, তারপর সেটিকে তোমার পার্শ্বে রেখে দাও। যদি এই রূপোর কয়েনটা না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, আদার্স যেই জিনিসগুলো বললাম সেইগুলোও করতে পারো, বা বাজারে চলতি যে 16 আনার কয়েন সেটার ওপরও এই ক্রিয়াটি করা যায়। 5 নম্বর যেটা, সেটা হলো একটা অশ্বত্থ পাতা। হিন্দু ধর্মে অশ্বত্থ পাতা খুবই শুভ বলে মনে করা হয়, তাই যে কোনো দিন নিখুঁত একটি অশ্বত্থ পাতা আনো আর সেটি পুজো করো গোলা সিঁদুর লাগিয়ে, মায়ের পায়ের কাছে রেখে দাও। তারপর সেটা সারাদিন রাখার পর, এটা যে কোনো দিন করতে পারো, যে কোনো দিন যে কোনো সময় করতে পারো, লক্ষ্মী পুজোর সময়, লক্ষ্মী পুজোর কাছেই করতে হবে, ঠিক আছে? তো যে কোনো দিন যে কোনো সময় করা যায়। তারপর সেই পাতাটিকে একদিন সারাদিন সারা রাত রাখার পর তারপর দিন তোমার মানি পার্সে রাখো। এটার জন্য কিন্তু স্পেশাল কোনো দিন নেই, এটা শুধুমাত্র লক্ষ্মী পুজোর সময় করতে হবে, মানে যখন লক্ষ্মী পুজো তুমি করবে, বাড়িতে যে রেগুলার লক্ষ্মী পুজো হয় তাতেও হবে। অশুভ জিনিস বাস্তুমতে কিছু আছে, বিকৃত বা ছেঁড়া বা নোংরা টাকা তোমার পার্শ্বে ভুল করেও রাখবে না। ছেঁড়া কাটা ফাটা নোট ভুল করেও রাখবে না তোমার পার্শ্বে। কোনো মৃত ব্যক্তির ফটো ভুল করেও রাখবে না, সেই ব্যক্তি যতই প্রিয় হোক না তবুও রাখবে না। টাকা ভাঁজ করে রাখবে না, সোজা করে রাখবে। টাকা এবং কয়েন সর্বদা আলাদা আলাদা রাখবে। টাকা ভুলবশত মাটিতে পড়ে গেলে তা অবশ্যই প্রণাম করে তুলে নেবে, নইলে ধনলক্ষ্মী রুষ্ট হন। এতে হিতে বিপরীত হয়। পার্শ্বে কখনো তোমার পার্শ্বে চাবি রাখবে না। আমরা অনেক সময় ঘরের চাবি রাখি তো পার্শ্বের মধ্যে, যাতে না হারিয়ে যায়, তো পার্শ্বের মধ্যে কখনো চাবি রাখবে না, এতে কিন্তু নেগেটিভ এনার্জি আসে। পুরনো বিল যেগুলো হয় সেগুলোও কিন্তু মোটেও রাখবে না। আমরা অনেক জিনিস কেনার পর বিলগুলো বেঁচে যায়, পার্শ্বে রেখে দিই, সেটাও কিন্তু ভুল করেও করবে না, রেখো না, ফেলে দিও। আচ্ছা, এবার বলবো পার্সের রং কোনটা শুভ। পার্স কেনার ক্ষেত্রে সর্বদা সোনালি রং ব্যবহার করবে, এটি খুবই শুভ। তাছাড়া গোলাপি, হলুদ, সাদা, কালো, ধূসর রঙের পার্স ফেংশুই মতে ব্যবহার করতে পারো। লাল ও নীল রঙের পার্স না ব্যবহার করাই ভালো, কারণ লাল রং হলো আগুন, আগুন অর্থাৎ পুড়ে যাওয়া, তেমনি নীল রং হলো ডুবে যাওয়ার সূত্র বোঝায়, ঠিক আছে?
নীল রঙটা ডুবে যাওয়া বোঝায়, আর লাল রঙটা আগুনের সঙ্গে তুলনা করি। তাই লাল আর নীল রঙটা বাদে তোমরা সোনালি কালার অথবা গোলাপি অথবা হলুদ, সাদা, কালো, ধূসর রঙের পার্টস কিন্তু ব্যবহার করতে পারো। তো পার্টস ব্যবহার করতে কিন্তু কালারটাও খুব ম্যান্ডেটরি, ঠিক আছে? এটাও একটু তোমাদেরকে দেখতে হবে। দেখবে এইগুলো একটু মেনে চলো, দেখবে তোমার কাছে টাকা সঞ্চিতও থাকছে, তুমি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতেও পারছো, তোমার কাছে কখনো অর্থাভাব হবে না মা লক্ষ্মীর কৃপায়। তাই আগামীকাল শুক্রবার এই জিনিসটি তোমার পার্সের মধ্যে রাখো। তাই আজ বৃহস্পতিবার সন্ধেবেলায় এই ক্রিয়াটি করে ফেলতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।